বড় সাহস কে দিয়েছে তোমাকে এইভাবে কথা বলা আমার সাথে? তুমি জানো আমি কে? তুমি জানো আমি কে? তো বন্ধুরা, তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমরা করিমপুর যাব, তো প্রায় রেডি হয়ে এসেছি আর কৌশিক চলে এসেছে। আর আমাদের পুচু দেখি কিরকম সেজেছে, তোমাদেরকে একটু দেখাই। আর পুচু রেডি হয়েছে? দায়িত্ব বুঝে করতে পারিস না তুই। কি হয়েছে, বকছো কেন পুচু? ওই যে আমি কালকে বললাম একটা জলের বোতল আনবি, তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমার একটা বড় আছে নিয়ে আসবো, নিয়ে আসেনি। এই বোতলটা তাহলে এটা তো আমাদের। এটা আমাদের? তো তুমি তো জানোই তো ভোলা মন কি জানো, দায়িত্ব বুঝে নেই। এটা ভর, এটা ভর তালে ভর ভর, ওটা ভর দাঁড়ায় শুধু ফোন ঘাটে খালি। দেখো তো পুজো, দিকে একটু ঘোরো দেখি তুমি কিরকম লাগছে, তোমাকে একটু দেখি। আমার তোমার সাথে একটা ছবি টবি তুলি দেখি কিরকম লাগে। দেখো তো তোমরা একদম ম্যাচে ম্যাচিং। আর কিরকম লাগছে বলো তো আমার পুজোকে। আর এই পুজোকে নিয়ে যাওয়া এখন অনেকটা লং করিমপুর, তোমাদেরকে বলেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো যে আমার পুজো কিভাবে আসছে। আর যাই হোক, আর মোটামুটি রেডি হয়ে গেছি। আর কৌশিকের অবস্থা দেখো, এই যে এখন জল ভরছে, রাস্তায় জল খাবে তাই জল ভরছে। যাই হোক, আর গাড়ি রেডি হয়ে গেছে, গাড়ি বুক করেছিলাম কারণ অনেকটা লং রাস্তা। ওই যে গাড়ি ওই যে সাইডে রাখা আছে। আর কটকটি বলছে এতটা লংয়ে ভয় পাচ্ছে, ওই জন্য ওকে আর নিয়ে যাচ্ছি না। তো যাই হোক, ওখানে যাই, তোমাদের সাথে অনেক অনেক মজা করব। আর কতদূর কি করছি সেটাও তোমাদের কাছে শেয়ার করব। আর তো অনু সকাল সকাল এসে যে ও এরকম ভাবে প্র্যাঙ্ক করবে ভেবেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে অনু আসবে না কটকটি, কিন্তু গাড়ি এখানে রাস্তায় দাঁড় করানো ছিল, কৌশিক ঢুকে গেছে। আর ও কখন গাড়ি খুলে ও ঢুকে গেছে ভেতরে জানি না। গাড়ি করে এসছে, ও গাড়ি করে এসছে, ও ইয়ে দিয়ে জল ট্যাঙ্কি থেকে গাড়ি করে এসছে। দেখছো, এবার আমার কাছে এসে বলছে কিনা যে ও কটকটি যাবে না। তো যাই হোক, ও একটা বড় প্র্যাঙ্ক খেলে নিল আজকে। তো যাই হোক, এবার আমরা গাড়িতে উঠে যাই। তো রাস্তায় কোথায় কি করছি তো তোমাদের সাথে দেখা হবে। ও আরে গাড়ি তো ড্রাইভারটাকে দেখতে পাচ্ছি, ওকে আমি দেখতে পাচ্ছি না। ও তো সেটা ছিল, আর ও সেটা শুয়েছিল। যাই হোক, ব্যাগটাও ওকে দিয়ে রাখতে দিলাম আমি, ভাই ব্যাগটা। তো চলো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আর কথা বাড়াবো না, যা হবে তোমাদেরকে রাস্তা দেখাবো। দারুণ দিলি, হ্যাঁ চলো সকাল ভাগাই দিল। চলো, এটাকে ডিগ্রির ভেতরে ভরে নিয়ে আয় দাদা। এই ডিগ্রিটা খোলো তো। তো দাদা আবার বলল ডিগ্রিটা খোলো না, ওকে ডিগ্রির ভেতরে দিতে হবে না। এই ডিগ্রি খুলো, এই ঢোকো ঢোকো তো দাদা আবার বললো আমরা সবাই মিলে একটু আনন্দ করতে করতে যাবো ভাবলাম। আরে আমি যাবো না, এটা হতে পারে? ইয়ে তেরি, আমি সেইটাই ভাবছি কটকটি যাবে না। মাল বুঝলো তো, বিষাক্ত মানে। এই জলের বোতল উপরে তোলো, জলের বোতল উপরে তোলো। আসলাম আমি, একটু দেখে রাখবা। তো বন্ধুরা, অনেক দিন পর লং ড্রাইভে বেরোলাম, কিন্তু লং ড্রাইভে দেখছি মজাই অন্যরকম। কারণ এরকমভাবে পুচুকে নিয়ে যদিও সাধারণত বেরোয়নি, অনেক দিন আগে একবার গেছিলাম, দীঘা গেছিলাম। তো তারপরে এই প্রথম 200 কিলোমিটার রান করে পুচুকে নিয়ে যাচ্ছি। আর এর একটা অনুভূতি অন্যরকম, কারণ এরকম হাইওয়েতে আমি যদিও পুচুকে নিয়ে খুব কমই বেরিয়েছি, আর বেরোলেও এতটা বেরোই না, হয়তো 50 কিলোমিটার 60 কিলোমিটার যাই। তো এবারের মজাটা ছিল একদম অন্যরকম, এত ভালো লাগছিল, এত মজা লাগছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা লংয়ে গেছি, বা তোমাদেরকে বলবো যে তো দেখো লোকেশন দেখতে দেখতে অনেক আনন্দ করতে করতে যাচ্ছিলাম। আর দেখতে দেখতে প্রায় 100 কিলোমিটার পার হয়ে গেছি। আর তোমরা দেখো এদিকে পুচু আর কটকটি, আমিও ছিলাম যদিও, আর কৌশিক ক্যামেরা করছে দেখো তোমরা। আর যাওয়ার সময় তো পুচু এত এনজয় করছে, এত নাচানাচি করছে, এটা আমার তো ভীষণ ভালো লেগেছে। আর গাড়ির মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ পুচুর হাতে কি লেসের প্যাকেট রয়েছে, কিছু খাবার দাবার তুলে নিয়েছিলাম আমরা গাড়িতে, যেরকম কলা আর চিপস কিছু আর বিস্কুট কিছু, এগুলো তুলে নিয়েছিলাম যাতে রাস্তায় খিদে না পায়। আর পুচুকে দেখো তোমরা দেখো খালি এনজয়। তো আমরা ফাইনালি 130 কিলোমিটার রান করার পরে পুচুর দেখছি গা পাক দিচ্ছে, আর অনুও বলছে আমার মাথা ব্যথা ঘুরছে। তো কি করা যাবে, তো একটা ধাবা দেখে দাঁড় করালাম। তো এখানে একটু রেস্ট নিয়ে তারপরে চা ফা খেয়ে তারপরে আমরা বেরোবো। বাবা কি ভালোবাসা গো। গাড়িতে ফোন আছে, কিছু হবে না তো? না কিছু হবে না। প্রায় 3 ঘন্টার মতন রাস্তা করে এখন জল খাবার খেয়ে তারপরে বেরোবো। আর এখন শরীর কিরম আছে? আগের থেকে একটু ভালো। খাটারা
ম্যাডামের খিদা পেয়ে গেছে মনে হচ্ছে খুব জোর। চা খাবো। চা খাবে? বুঝো আর কি খাবে? এটা কি নিয়ে আইছো এটা? এটা লম্বু। এটা তোমরা লম্বু দেখছো? এটা গোল, লম্বুটা কেমন খেতে বলো? ভেতরে ঢোঁড়া। ঝোড়া? ভেতরে ঢোঁড়া। ঝোড়াটা আবার কি গো? এই যাও ঢোঁড়া। এই কে এত কথা বলাস না রাস্তাঘাটে, মান সম্মান খেয়ে নেবে পুরো। বলছে ঢোড়া ঢোড়া। বুঝো কি খাবার? কুকুমা। বুঝো এই করছি হ্যাঁ টিকিট বল, একটা টিকিট কেটে নি। এই যাবো আসবো এখানে এক্ষুনি। চুপ করে বস। 1 কোটি টাকা বাধাই দেবো বুঝছো? এক পাওয়ার 1 কোটি টাকা জিতলে বুঝছো তো আমি বড় লোক হয়ে যাবো বুঝছো? কোটিপতি। আমি করি বলি আমি সিধা ড্রাইভারকে বলবো গাড়ি ঘোরাও, সিধা হাঁটা মারবো। হাঁটা মারবো কি? গাড়ি করে আমার যাবে। ভাড়া দেওয়া বুঝছো? তোমার কথা বলতে বলবে না। কত পাও? আমার কাছে টিকিটের দোকান দাও, চলো চলো টিকিটের দোকানটা দেখা রাখবে। চলো চলো। ওই যে সাদা টাঙায় বসে আছে। তোরও কি গা চুলকাচ্ছে নাকি? ও তো খাবে খাবে, ওর তো মাংস হয়ে যাবে। আরে নেবো না, দেখে আসি। কথা কম, 1 কোটি টাকা কোন কথা কম। 1 কোটি টাকার নাম্বার আছে নাকি দেখে আসি। 6 টাকায় কোটি টাকা, কোটি টাকা 6 টাকায়। এই দেখ খাবে না? দাও। ও খেলে লম্বা হয়ে যাবে, খাওয়াস না। একটা খেলেই পেট ভরে যায় পুরো। ভালো দারুণ লাগছে। মিষ্টি না, এটা ঝাল ঝাল হলে ভালো লাগে। দাও। আর কৌশিক যে বললো হেভি খেতে, হেভি ভালো না? হ্যাঁ তুইও তো করলি খাওয়ার সঙ্গে সঙ্গে। ওটা একটু অন্যরকম করলি, হেভি খেতে যেমন। ড্রাইভারদার কিছু খাবে না? হ্যাঁ ড্রাইভারদার কি? ড্রাইভারদার কিছু খাবে না? যেটা খাবার খেয়ে নিয়েছে, হয়তো খাবে না তাই ঢুকে গেছে। না আগেরটা আরো নরম ছিল ভেতরের মিষ্টিটা। হ্যাঁ বুঝো, এই যে তুমি যেখানে বসে আছো না, সন্ধে হলি পড়ে না, হ্যাঁ সন্ধে হলি পড়ে না, এখান থেকে সব মায়েরা সব চা খেতে আসে, ভালো ভালো কফি খেতে। জানি তুই এসেছিলি নাকি? আরে আসে হাইওয়ের পাশে এরকম গাড়ি এরকম দাঁড় করাই রেখে, বুঝছো? হ্যাঁ মানে ছোট ছোট সব জানি, সব করে বেটারা teacher থাকে। বেটিরা আছে বুঝছো তো, সব মায়ের জানি। ছেলেরা। তো আমরা আবার বেরিয়ে পড়লাম, কারণ এখনও আমাদের 70-80 কিলোমিটার পথ যেতে হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, তো ওখানে যাই, তারপর তোমাদের সাথে দেখা হবে। ওখানে আরও কি কি দেখাতে পারি তোমাদেরকে। Oh, just awesome, awesome. Looking like a wow. Oh, ভুট্টা গাছে রে। গ্রামের গান কথা ভাই। রাম ছাড়া ওই এই যে বড় ঘোড়া গাড়ি। হাইস, পেট ছোট লোক। পড়াশোনাও করিস নি নাকি? দুধ দিয়ে চাষের জমি আর খেজুর বাগান আর আমার মেয়ের মতো মাঝখানে- বলছিস, বলে দেয়ালে টিকটিকি না কুকুর, বলে কুকুর। আমার মেয়ে, বলে দেয়ালে কি চলে টিকটিকি না কুকুর, বলে কুকুর। বলে কি? তোর মাকে তাহলে যে বলবি যে মা কুকুর টিকটিকির সাথে চলে, তো তুইও তো যাই বলছিস, ঘোড়াকে রেখে বলছিস কুকুর, তাহলে পাপা না? ও দেখো দেখো গাছটা দেখো গাছটা। দাদা দেখো এ হে দেখো দেখো আয়নাটা তো বেশ ভালোই হয়েছে। আমি ঠিক আছি? হ্যাঁ একদম একদম। এনু শেষ পেজে আসতে পেরেছি বলো, 210 কিলোমিটার। হ্যাঁ তো ফাইনালি চলে এসেছি করিমপুর কাঠালিয়া, আমাদের সেই অনুষ্ঠান যেটা তোমাদেরকে বলেছিলাম। তো এখানে প্রচুর আবার শাড়িটা একটু ঠিক করে দিতে হচ্ছে, কারণ ওর শাড়িটা খুব কমফোর্টেবল হচ্ছিল না, যাই হোক ঠিক করে দিচ্ছিলাম। তো তারপরে আমরা যাব ভিতরের দিকে, তোমাদেরকে দেখাবো কীরকম কি করেছে। আমিও তো এখনো যাইনি, তো যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখনো আমাদের মেন গেট থেকে টিকিট সংগ্রহ করা তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অতি সত্তর আমাদের 1 নম্বর গেটে চলে যান, ওইখানে বিদ্যুৎ আছে, বিদ্যুতের কাছ থেকে আপনারা অবশ্যই আপনাদের টিকিটটি সংগ্রহ করবেন। আমি অতিথিদের লিস্টে একবার ঘোষণা করছি, তাদের মধ্যে যারা যারা এখানে উপস্থিত আছেন কিন্তু এখনো পর্যন্ত ভিতরে
তো সবার সাথে দেখা করার পর আমার এতটা খিদে পেয়েছিল, আর এখানে জলখাবারের বেশ সব রকমই ব্যবস্থা রেখেছিল। তো আগে তো খেয়ে তো নিই, তারপরে আরও তোমাদের সাথে অনেক কথা হবে। তো এখানে আমরা খেতে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর খাবারের মেনুর মধ্যে ছিল সকাল সকাল একটা ডিম, গোটা ডিম, আর কচুরিয়ে চানা ছিল, আর পুচুর জন্য এত বড় একটা লেবু, তোমরা দেখতেই পাচ্ছ। পুজোর জন্য স্পেশাল, ওই দেখো, দেখেছো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তোদের দিয়েছে স্পেশাল গেছে, স্পেশাল জিনিস। তো এরপর আস্তে আস্তে চলে গেলাম মঞ্চের দিকে এগিয়ে, কারণ এক এক করে গেস্টদের ডাকছিল, তো আমরাও চলে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। যার জন্য এই আমাদের আজকের এই মিট আপ, সেই মিট আপটা আমরা তাড়াতাড়ি দ্রুততার সাথে আমরা শেষ করতে চাই। তাই আপনারা অবশ্যই মঞ্চে চলে আসুন এবং আমাদের সঙ্গে একটু সহযোগিতার হাত বাড়াবো, আমাদের সঙ্গে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। প্রিয়া মণ্ডলকে বরণ করে নেবে নয়ন ভাই। নয়ন, তুমি মঞ্চে আসবে। নয়ন প্লিজ মঞ্চে আসবে। দাদা ভাই ট্রফি না নিয়ে চলে এসেছে দাদা, সরি একটু ভুল হয়ে গেছে। যাই হোক, দাদা ভাইকে ট্রফি দিবে প্রীতম ক্রিয়েশন এইটা। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ দাদা ভাইকে আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য। এইবার প্রিয়া মণ্ডলকে বরণ করে নেবে আমাদের নয়ন চক্রবর্তী। আমাদের প্রিয়া মণ্ডলকে বরণ করে নেবে এক এক করে। এক এক করে আমরা বরণ পর্ব সেরে নেবো। এবার আমাদের বাপ্পাদাকে বরণ করে নেবে নিরঞ্জন। দাদা নিরঞ্জন, হ্যালো। এবার বাপ্পাদাকে বরণ করে নেবে আমাদের নিরঞ্জন দাদা। নিরঞ্জনকে আমি মঞ্চে আহ্বান করবো এখানে, ঠিক আছে? একদম বাপ্পাদাকে বরণ করে নেবে নিরঞ্জন সরকার। এক এক করে দে, ঠিক আছে? এইটা পাওয়ার একমাত্র যোগ্য হচ্ছে আমার হাজবেন্ড, কারণ আমি আজকে এই জায়গায় পৌঁছেছি একমাত্র আমার হাজবেন্ডের জন্য। আমি কিছুই না, পুরোটাই আমার হাজবেন্ডের জন্য। আমি এইটা আমার হাজবেন্ডকে তুলে দিতে চাই। একদম সত্যি, কিছু মানুষের এখান থেকে শেখা উচিত। হ্যাঁ একদম, অবশ্যই দেওয়া হবে, দাদাকেও তো দেওয়া হবে। দাদাও কিন্তু আমাদের ইনভাইটে এসেছে, অসুবিধা নেই। তো আমি গর্বিত যে আমার পুচু এরকম, কারণ আমি খুবই ওকে এর জন্য এতই ভালোবাসি আর এত করি। তোমরা সবসময় দেখেছো পুচু আমাকে সবসময় রাগ দেখায়, রাগ করে, সব কিছুটাই তোমরা দেখো, আর তোমরা ওইটাই দেখো, তোমরা ওপরটাই সবাই দেখো। কিন্তু আজ পুচু যে আমাকে কোথায় তুলে ধরেছে সেটা তোমরা আজকে সেটা দেখে তোমরা প্রমাণ পেলে। তো যার জন্য পুচুকে আমি এতটাই ভালোবাসি, কারণ পুচুর মধ্যে অন্য একটা প্রতিভা আছে যেটা অনেক মানুষের মধ্যে নেই, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। তো যাই হোক, এখানে সবটাই দেখতে পাচ্ছ তোমরা, আমরা অনেক আনন্দ করছি, অনেক বন্ধু। আর এত সুন্দর অনুষ্ঠানটাকে পরিচালনা করেছে বিদ্যুৎদা, যার নাম না নিয়ে পারছি না। তো বিদ্যুৎদা আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছে গেস্ট হিসেবে, এর জন্য বিদ্যুৎদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এক এক করে মঞ্চে চলে আসবে নাম যাদের বলছি। প্রিয়া নস্কর, সরস্বতী। কি সুন্দর নাচটা করলে তুমি জানো, আমার মেয়ে খুব ভালো নাচ করে না, খুব সুন্দর ডান্স করে। তোকে আনেনি, এতটা জার্নি দাঁড়াও, তুমি দাঁড়াও, ঠিক আছে দাঁড়াও। কি ডান্স দেখে না নিজে থেকেই এত সুন্দর, কোনো প্র্যাকটিস কিছু নেই, কিচ্ছু না। ভালো করে ছবি। আর এইদিকে দেখো সকলে বন্ধুরা পুচুকে ধরেছে, পুচু সেই রাগ মুখটা দেখবে বলে সেই কাঁচা মাছের একটা ভিডিও করেছিল পুচু অনেক দিন আগে, আর সেই রূপটা দেখার জন্য পুচুকে সকলে রিকোয়েস্ট করছে। আর অ্যাকচুয়ালি সেটা কি সম্ভব তোমরাই বলো, কারণ এখানে রাগটা দেখাবেই বা কার ওপরে? তোমাদের ওপরে এত কি রাগটা দেখানো কি সম্ভব?
অ্যাকচুয়ালি আমি তো পুচুকে রাগাই, তার একটা মুমেন্ট একদম রাগ অবিকল রাগটা উঠে আসে বলেই সেইটাকেই তোমরা দেখেছো, কিন্তু সেটা কি রিয়েল আর অভিনয়টা কি এক জায়গায় কখনো সম্ভব হয়? তো এখানে সবাই তোমরা দেখতেই পাচ্ছ যে দাদাভাইরা ধরেছে যে বলে একটা পুচুর এরকম ডাক, তো দেখো পুচু কিছুতেই আনতে পারছে না, কারণ সেটা সম্ভবটা নিশ্চয়ই নয়। রিয়েল আর একটা অভিনয়ের মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে, তোমরা বুঝতেই পারছো। তো অনেক চেষ্টা করে যাই হোক কিছুটা তো হয়েছে, এটাই হলো কথা। আর তোমাদেরকে বলেছি যে রাগের ভিডিও করার মানেটাই হচ্ছে পুচু অ্যাকচুয়ালি ও রিয়েল রাগী, তো রিয়েল রাগ আর অভিনয়ের মধ্যে তো তফাৎ তো হবেই, তো সেটা তোমরা দেখতেই পেলে। খাবি কাঁচা মাছ না? আমি রান্না বাড়িতে তুই জানিস তো, তারপরে তুই জোর করে আমাকে রান্না বাড়ি শেষের জন্য যেটা দিয়েছি সেটাই চুপচাপ করে বলো। এটা ভিডিও ছিল, এটা ভিডিও ছিল কিন্তু হ্যাঁ, সিরিয়াস না। দাদা ভাই আছে, এই যে পাশে দিদি আছে। দিদিভাইকে বেশি দেখা যায়, দাদাভাইকে একটু কমই দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার পিছনে থাকি। দাদাভাইকে দেখতে হলে ইউটিউবে যেতে হবে। তো তোমরা চলো তোমাদের ভিতরে এবার একটা টুইস্ট দেখাই। আর এই দেখো আমাদের সকলের প্রিয় দীপঙ্কর দা সকলের কাছে গিয়ে ভিডিও বানাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার কাছে এসেও বলছিল যে পুচুর সাথে ঝগড়ার একটা ভিডিও বানাবে। তো যাই হোক পুচু বলছে এরকম করে কি আর ঝগড়া করা যায়। তো দীপঙ্কর দা তখন বলে যে আমি এমন কিছুই করব যে তুমি রাগ করতে বাধ্য। তো তোমরা দেখেই নাও যে পুচুর সাথে কিভাবে কি ঝগড়া করেছে, তাহলে তোমরা বুঝতেই পারবে। এই চুপ চুপ, এই চুপ। এই ক্যাটারিং, একে কেউ খাবার দেবে না, ওঠো। এই এ খুব ঝগড়া করে, এই খুব ঝগড়া করে। কে কে তুমি এখানে? কে কে তুমি? এত বড় সাহস কে দিয়েছো তোমাকে এইভাবে কথা বলা আমার সাথে? ঝগড়া করো তুমি জানো আমি কে? তুমি কে? তুমি জানো আমি কে? সারাদিন না আমার বর আমার উপরে একটা আঙ্গুল তুলে কথা বলার সাহস পায় না। তুমি কে? তো আমার বর আমার কথায় উঠে বসে, তুমি কে? ঠিক আছে, একটু বুঝে কথা বলবে আমার সাথে। এত সাহসটা কে দিল? আচ্ছা আমি কথা বলবো না, ইশারায় বলবো, বুঝে চলে যাবেন এখানে। ইশারায় বলবে না, ইশারায় বলবে না, ঠিক আছে? নিজে যে বসে খাও। এখানে আমি কি করবো সেটা বলতে আসবে না। ঝগড়া করবেন না, চুপ করে বসে খাবেন। সেটা আমার ব্যাপার, সেটা পুরোপুরি আমার পার্সোনাল ব্যাপার। আচ্ছা ঠিক আছে, পাতা পাতা দিয়ে দাও। এটাই। তো তোমরা দেখতেই পেলে যে পুচুকে নিয়ে দীপঙ্কর দা কি ভিডিও করেছে। তো যাই হোক তোমরা এইটা হাট্টানাটানি নিয়ে তোমরা কেউ খারাপ নিও না, কারণ এটা দীপঙ্কর দার একটা রিকোয়েস্ট ভিডিও ছিল। আর এটা যেটা দেখছো এটা কিন্তু পুচু আমাকে সত্যিই কথা শোনাচ্ছে, সেটা পুচুর মুখ চোখ দেখলেই তোমরা বুঝতে পারলে। আর এখানে পুচু দেখো বসে নাচ দেখছে, আর আমি একটা খুব সুন্দর একটা ফুল আমি পেয়েছি, তো পুচুকে এনে দিয়েছি। তো দেখো সব বন্ধুরা দেখে আমাকে হাসাহাসি করছে, হয়তো সকলে ভাবছে যে আমি হয়তো বউভক্ত হনুমান। আর পুচু ফুলটা পেয়ে এতটাই আনন্দ, দেখো ও নাচতে শুরু করেছে। তো আমার এটা দেখে ভীষণ আমি আনন্দ পেয়েছি। আর তোমাদেরকে একটা কথাই বলি যে না সত্যি আমি পুচুকে অনেক 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 ভালোবাসি। এতক্ষণ তো দেখলে দীপঙ্কর দা ভিডিও নিল, এবার কোয়েলদির পালা। তুমি কিছু বলছো না, বলো। তো অনেক আনন্দ করলাম, মজা করলাম। এবারে আমাদের রওনা হতে হবে, তো এখন চলে যাওয়ার পালা। তো যাওয়ার সময় অনেক দিদিভাইদের সাথে দেখা, আর কাউকেই ছেড়ে যেতে মন চায় না। তো সকলেই দেখা হয়, সকলেই মনে হয় যেন আর একটু কথা বলি, আর একটি কথা বলি। তো যাই হোক অনেক ভালোবাসা, সকলের জন্য অনেক ভালোবাসা রইল। কিন্তু যাওয়ার সময় এক দিদিভাইয়ের সাথে আবার দিদিভাইয়ের রিকোয়েস্ট যে দিদিভাইয়ের বাড়িতে যেতে হবে, কারণ ওই রাস্তার ওপরেই পৌঁছে দিদিভাইয়ের বাড়ি। তো না গিয়ে পারলাম না, তো আমাদের আচ্ছা আমরা বাড়ি যাচ্ছিলাম, তো এই দিদিভাই বললো ওনার এই বাড়িতে একটু ঘুরে যেতে। নামলাম, আমাদের সাথে দোকান দ্বারাও আছে, তারাও এসছে। তো আমরা এসে একটু ঘুরে যাই, দিয়ে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, 10টা তো বাজবেই বাড়ি যেতে, তাও ঘুরে যাচ্ছি। এত ভালোবাসার মানুষ, অবশ্যই কথাটা রাখা উচিত। খুব সুন্দর
ও একটা রুম খালি রেডি হয়েছে নাকি? তো আজকে দিদিমার বাড়িতেই থেকে যাবো, ঠিক আছে? আজকে আর যাবো না, বুঝছো? কি থাকবে তো? তাহলে চলো, অনেক রাত্রি হয়ে গেল তো, যেতে যেতে প্রায় 11টা 12টা বেজে যাবে। 11:30 বাজে। ঠিক আছে, তাহলে আসছি। টাটা বোন, টাটা। আসলাম, একদম একদম। সবাই প্রিয়া এদিক দিয়ে ওদিক দিয়ে। ডাকো ওদের। এই ব্যাগগুলো নামাও। তো কথা হচ্ছে, তো বন্ধুরা সকালবেলা আমরা বেরিয়েছি, তোমরা সবটাই দেখলে, সে সকালে বেরিয়েছি। আর যেতে যেতে অনেক গাড়িতে এনজয় করেছি, রাস্তাতেও এনজয় করেছি, এবং কোথায় গেছি সেটাও তোমরা দেখলে। সেখানে গিয়ে অনেক এনজয় করেছি, অনেক ক্রিয়েটাররা এসেছে। আবার আমাদের যারা মানে ভালোবাসে, সকলেই অনুরোধ করেছে কিছু কিছু রিয়াকশন দেওয়ার জন্য, সেগুলোও করে দিয়েছি। তো অনেক সবাইকে নিয়ে অনেক এনজয় করেছি। আর ফিরতে ফিরতে এখন বাজে 10:30 বাজে। তো যাওয়ার সময় এতটাই আনন্দ করেছে, আর আসার সময় এতটাই ক্লান্ত, দুটোই ঘুমিয়ে পড়েছে, এটা কটকটিটাও ঘুমিয়ে পড়েছে। আর কি বলবো, কিছু করার নেই। আর রাস্তাটা কম নয়, প্রচুর রাস্তা, প্রায় 200 কিলোমিটার বেশি রাস্তা। আর বাড়িতে এখন এসে গেছি, আর এখন এই দেখি যাই হোক। তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে পেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। তোমরা কিরকম লেগেছে ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা। কৌশি এগুলো না বা পুজো বুঝছো? হ্যাঁ বুঝছো? এই কটকটি, এই নামো চলে এসেছি বাড়ি। ও পুজোর মুখটা দেখো গো, বেঁচে আছে গো, কিচ্ছু হবে না। কোথায় কষ্ট হচ্ছে। কৌশিক হলো, চলে এসছে, বাড়ি চলে এসছে। বাড়ি